আমি উজনটিয়াবাসীকেও সালাম জানাচ্ছি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সর্বপ্রথম চেয়ারম্যান উজনটি ইউনিয়ন পরিষদ, আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃত সত্য তুলে ধরার জন্য। সম্প্রতি উজনটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী গতকাল ফেসবুক লাইভে এসে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। আমি জনগণ ও প্রশাসনের সত্য ঘটনা জানানোর জন্য নৈতিক দায়িত্ব মনে করছি। গত রমজান মাসে গোদারপাড়ায় একটা ঘটনা নিয়ে এলাকার স্থানীয় মিজান ভাইয়ের সঙ্গে এক বিরোধের সূত্রে শহীদ চেয়ারম্যান মিথ্যা প্রচার চালান। লাইভে এবং বিভিন্ন ফেসবুকে আইডির মাধ্যমে আমাকে জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ বাস্তব হলো উক্ত বিরোধে আমার কোনো সম্পৃক্ততা। শহীদ চেয়ারম্যানের অতীত ইতিহাস। প্রিয় সাংবাদিক ভাইরা, শহীদুল ইসলাম চৌধুরী একসময় উজনটিয়া অঞ্চলের এক আতঙ্কের নাম ছিল। মাতামুরি নদীতে চলাচলকারী কাঠের বোঝাই বোট থেকে চাঁদা দেয় সাধারণ মানুষের মাছের প্রজেক্ট ডাকাতি, জলদস্যু এবং চকরিয়া উপজেলার ফুরিত্তেখালী প্রকাশ্যে দিবালোকে 303 রাইফেল নিয়ে হাতে নিয়ে মানুষ হত্যা, এরকম বহু ঘটনায় তিনি তার ভাইয়েরা সরাসরি জড়িত। তিনি নিজেও লাইভ বলেছেন তাকে 2001 সালে গ্রেপ্তার করা হয়েছিল। অথচ বাস্তব হলো সেই আমাদের এক নির্বাচনী গণমিছিলে তার বাহিনী নিয়ে হামলা চালিয়েছেন, এতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়। সেই ঘটনায় মামলা বাদী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর ভাই। তিনি অভিযোগ করেন আমার নাকি যৌথ বাহিনী দিয়ে তাকে নির্যাতন করি। অথচ সত্য ঘটনা হলো ফুরিত্তেখালীর রাইফেল নিয়ে হত্যা মামলা যৌথ বাহিনীর অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করেন। আমি আমার দলের কারো সঙ্গে এই অভিযোগের কোনো সত্য সম্পর্ক ছিল না। 2006 সালে 28 অক্টোবর আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে পেকুয়ার উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ সুতোছড়ায় শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে শত শত লোক নিয়ে আমাদের মিছিলের উপর হামলা চালায় এবং আমি সহ আমাদের নেতাকর্মীরা আহত হয়। এরপর 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনও আমাদের শান্তিপূর্ণ মিছিলে গোদারপাড়ে হামলা করে আমাদের নেতাকর্মীদের গুরুতর জখম, মারধর করে, আর স্ত্রী শুদ্ধ মারধর করেন এবং বিজেপিকে তুলে দেন। কোনো নেতাকর্মীকে চিকিৎসার সুব্যবস্থা পর্যন্ত করতে দেয় নাই। আমাদের গুরুতর আহত আব্দুল্লাহ মামুন জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন, তিনি মুমূর্ষ। তাকে হাসপাতালে নেয়, ওখানে হানা দেয়, পরে ওকে চিকিৎসা করতে আমরা চিটাং নিয়ে যাই। এরপরে এই ঘটনার উল্টা তার বাইকে বাদী করে একটা মিথ্যা মামলা সাজানো হয়। ওই মামলাতে আমাকেও আসামি করা হয়, 7 নম্বর আসামি করা হয়। এরপর তিনি বলেছেন 2006 সালে তাকে অ্যারেস্ট করা হয় যৌথ বাহিনীর ঘটনা। তিনি এই অঞ্চলের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিলেন। ফুরিত্তেখালী দিবালোকে রাইফেল সহ মানুষ হত্যা করেছেন। সে মামলার নথিপত্র আমার কাছে আছে। ওই যৌথ বাহিনী ওই মামলার তাকে ধৃত করে 2001 সালেও তার বড় ভাইকে ধৃত করেছিল যৌথ বাহিনী, ধৃত করে অস্ত্র উদ্ধার করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। সত্যকে মিথ্যা করার জন্য আমাকে ব্যবহার করা হচ্ছে। ইদানিংকাল গোদারপাড়ে গত রমজানে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হচ্ছে মিজান সাহেবের সাথে। উনি তো চেয়ারম্যান হওয়ার পর থেকে এই এলাকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। আমাদের ছোট ভাই মিজানকে সে মারে দিবালোকে রমজানের সময়, এবং মিজান একটা মামলাও করেন। এরপরে সেটা আমার উপর চাপানোর জন্য এই সাংবাদিক সম্মেলনটা করেন। আর যেই পেক আইডিতে যে আমার ছবি প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে আমি যে সুতোছড়া খাল
এটা বাংলা প্রথম আমি নিলাম কারি 2001 সালে। আমাদের জোট সরকার ক্ষমতা যাওয়ার পর, আওয়ামী লীগ সরকার আসার পর 11 সালে ওইটা আমার থেকে জবরদখল করে কেড়ে নিয়ে যায়। এরপর তার ভাই মিসবাউদ্দিনকে দিয়ে একটা মামলা করে, এটাও এখন চলমান আছে। এই মামলায় চলমান আছে এবং এটা তারাবুক দখল আছে। এটা যখন আমি মামলা করি আমার বৈধ কাগজপত্র নিয়ে, সেটা যাতে না হয় তার জন্য তার বাগিনাকে দিয়ে তৎকালীন কুখ্যাত এমপি জাফরকে নিয়ে আমাকে ডেকে নিয়ে ওখানে নির্দেশ দেওয়া হয় যাতে সুতোছড়া খাল নিয়ে আমি যাতে কথা না বলি। সেই দিনের একটা ছবি নিয়ে ফেসবুক আইডিতে, পেক আইডিতে প্রচার করা হচ্ছে। সেও সবসময় বলে আমরা আওয়ামী লীগ যুবলীগের সর্বোচ্চ ক্ষমতায় ছিলাম। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা এখনও তাপসের সাথে এতগুলি মামলা নিয়ে কীভাবে বেড়াচ্ছেন। আমি প্রশাসনের কাছে এটা জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি সচেতন মহলকে যাতে করে এই ধরনের সন্ত্রাসীদেরকে কেউ যাতে প্রশ্রয় না দেয়। আমি মুসলিমদের পক্ষে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কারো প্রতি যদি জুলুম করে থাকে, ইনশাআল্লাহ আমার কাছে আসলে আমি তাদেরকে আমার সাধ্য মতো আমি সহযোগিতা করতে চেষ্টা করব।